আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকে যে কন্টেন্টটা নিয়ে কাজ করব, যে আসলে আমাদের দেশে জেনারেলি প্রচলিত যে গাপ্পি ফিশ ব্রিডিং আমরা করি, যে প্রচলিত যে ট্রেন্ডটা থাকে যে মেল ফিমেল গাপ্পি মাছকে একসাথে রেখে আমরা একই হাউস বা একই ট্যাঙ্কে রাখি। জেনারেলি বাইরের দেশে যে কাজটা করে, ওরা একটা সার্টেন স্টেজে মেল ফিমেলের জন্য সেপারেট সেপারেট ট্যাঙ্ক করে দেয়। এতে আসলে কি বেনিফিট হয়, এতে ব্রিডিং এর কি কি সুবিধা হয়, সেগুলো নিয়ে আসলে বিস্তারিত ভিডিও প্রথমে আমি কিছু মাছ দেখিয়ে নিচ্ছি। আমি মেল ফিমেল দুইটা রেকটাল প্লাটিনাম জাতের আলাদা করছি, একটু কাছ থেকে দেখেন। তো এইখানে আমি মেল গুলোকে আলাদা করছি, রেকটাল প্লাটিনাম ডাম্বিয়ার, যেটাকে শর্টে আরটিপি বলে। এলিফ্যান্ট ইয়ারও আছে কিছু। তো আর এখানে ফিমেলকে আলাদা করা হয়েছে। হ্যাঁ, তো আলাদা করে আসলে কি গুরুত্ব এবং এটা বেনিফিট কি, সেটা নিয়ে আসলে ভিডিও। তো ভিউয়ার্স, এইখানে একটা সার্টেন স্টেজের মাছ দেখাচ্ছে, যে বিদেশে আসলে যে স্টেজে আলাদা করে। হুম, তো অদ্ভুত ব্যাপার, আমার এই মাছগুলো 22 দিনের 23 দিনের ব্যবধানে এই সাইজ হয়ে গেছে। তো এইখানে অলরেডি জেন্ডার চিনা যাইতেছে। আমি দেখাচ্ছি যে রেট্টাল প্লাটিনাম ডাম্বুইয়ারেরই দেখেন যে যেগুলো কান আসা শুরু করছে, দোজ আর মেল। আদার দেন দ্যাট বাকিগুলো হলো ফিমেল। মোটামুটি এই স্টেজে কনফার্মেশন চলে আসতেছে যে কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে। তো এই স্টেজ থেকে আসলে মেল এবং ফিমেলের সেপারেট সেপারেট ট্যাঙ্ক করা উচিত। এতে আসলে মাছগুলো সুস্থ থাকে এবং অনেক ধরনের বেনিফিট পাওয়া যায়। সেটা নিয়ে আসলে এখন এক্সপ্লেইন করব। দেখেন যে স্টেজটা দেখেন, মোটামুটি এইটা এরকম সাইজ হইতে খাবার এবং ট্যাঙ্কের এবং ওয়াটার কোয়ালিটি ঠিক থাকলে মোটামুটি জেন্ডার চিনতে পারবেন। 25 থেকে 30 দিন বয়সে একটা গাপ্পি মাছের মেল ফিমেল জেন্ডার আইডেন্টিফাই করতে পারবেন। তো কেন করে সেটা আগে বলছি। যে মেল এবং ফিমেল, যেটা জেনারেলি গাপ্পি মাছের ক্ষেত্রে দেখবেন যে এরা একসাথে থাকলে একটা আরেকটাকে, বিশেষ করে মেল ফিমেলকে সবসময় তাড়া করতেই থাকে। এতে যেটা হয় যে মাছ স্ট্রেস হয়ে যায়। মেল মাছ যে তাড়া করার জন্য যে এদের শক্তি খরচ হচ্ছে, এবং ফিমেল মাছ তারা খেয়ে পালানোর জন্য একটা শক্তি খরচ হচ্ছে, এতে দুইটা মাছই প্রচন্ড ক্লান্ত হয়ে যায়। এবং জেনারেলি যেটা দেখা যায় যে মাছের ফিটনেস, বডি প্যাটার্ন, এই জিনিসগুলো আস্তে আস্তে কমা শুরু করে। বাইরের দেশে ওদের ব্রুড গুলো দেখবেন যে এক আঙ্গুলের সমান সাইজ, জাম্বো জাম্বো সাইজ হয় এবং অনেক দিন লাস্টিং করে। আমাদের দেশে খুব বেশি হলে একটা ব্রিডিং পেয়ার গাপ্পি থেকে আমরা জেনারেলি হয়তো 5 থেকে 6 বার ব্রিড নেওয়ার পর ওই মাছের টেম্পার থাকে না, নাই পটল তুলে, নাই দেখা যাচ্ছে যে এটা আর ওই ফিটনেসটুকু থাকে না। তো কিন্তু ওরা দেখা যাচ্ছে যে 1.5 বছর 2 বছর পর্যন্ত ওই মাছ দিয়ে, ওদের মাস্টার পেয়ার যেগুলো সেগুলো দিয়ে ওরা কাজ করে এবং এতটা পিউরিটি রাখে। তো এই যে যে স্ট্রেস খাওয়ার ফলে মাছের অর্ধেক টেম্পার চলে যায় এবং মাছের সমস্যা হয়। তো ফিমেল এবং মেল আলাদা করলে যে সুবিধা, যে একে তো এই স্ট্রেস গুলোর মধ্যে দিয়ে এটা যাচ্ছে না, প্লাস মেল গুলো যখন আপনার এই বেশি তাড়াতাড়ি বা দৌড়ঝাঁপের পরিমাণ যখন কম হয়, এরা দেখা যায় যে এদের যে খাবার খাওয়ার ফলে যে এদের গ্রোথ, সেটা আরো বেশি হয়। কারণ এই স্ট্রেসের ফলে এদের এই খাবার খেয়ে যে বডি প্যাটার্ন বা লেজের যে গ্রোথটা, এটা অনেকটা কম হয়, যার ফলে আপনি দ্বিগুণ স্পিডে ওইটা পাবেন। 2 নম্বর বিষয়, ফিমেল গুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা একটা গাপ্পি মাছ মোটামুটি 3 মাস বয়সে এদের বাচ্চা কনসিভ করে। তো ওরা বাচ্চা পেটে নিয়ে এই একসাথে যখন আমরা রাখি, মেইলের তারা খাইতে খাইতে ওরা যে স্ট্রেস ঢকলটুকু যায়, যার ফলে ম্যাক্সিমামই দেখবেন, অনেক জায়গায় আমি দেখছি যে ভাইয়া আমার ফিমেল মাছটা মারা যাচ্ছে, মেল ঠিক আছে একই ট্যাঙ্কে। অদ্ভুত বিষয়, মেল মাছ বাঁচা থাকতেছে, ফিমেল মাছ মারা যাচ্ছে। এটার অন্যতম কারণ হয়ে থাকে যে যখন আপনার ফিমেল মাছ বাচ্চা নিয়ে ঘুরে, তো মেল মাছে তারা খায়, এরকম স্ট্রেস হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। তো এই ক্ষেত্রে যেটা করণীয়, যে আপনারা যখন এরকম জেন্ডার আইডেন্টিফাই করা যায়, এই স্টেজে আলাদা করে দিবেন। করে দেওয়ার পরে যখন ওরা পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক হলো, তখন একটা ওদেরকে ওদের মতো করে ফিটনেস তৈরি করে, কোয়ালিটি তৈরি করে আপনি ব্রিডিং বক্স ইউজ করেন বা ব্রিডিং ট্যাঙ্ক ইউজ করেন, ওইখানে আপনি মেল ফিমেলকে ছাড়েন। মোটামুটি একটা গাপ্পি মাছ ব্রিড করতে খুব বেশি হলে 24 to 72 আওয়ার্স লাগে। আপনি একসাথে 7 দিন 8 দিন রেখে দেন, দেখবেন যে ও ব্রিড কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওরা যে বেবি দেওয়ার যে প্রোটোকল, সেটা হবে।
কিন্তু এই সময়টাতে আলাদা রাখলে এতে আপনার মাছটাও ভালো থাকবে, কোয়ালিটিও ভালো থাকবে, টেম্পারমেন্টটাও ভালো থাকবে। ওভারঅল দেখা যাচ্ছে যে বাইরের দেশে এইটাই ফলো করে। ওরা প্রত্যেকটা জেনারেশন টু জেনারেশন মাছকে, ধরেন যে একটা ব্রুড থেকে ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট গুলোকে এক জায়গায় রাখে, সেকেন্ড জেনারেশন, এভাবে জেনারেশন ভাগ করে ওখান থেকে আবার বেস্ট কোয়ালিটি গুলোকে নিয়ে আবার ব্রুড করে। তো এইটা আমি যেটা রিয়েলাইজ করছি গাপ্পি ফিশ ফার্মিং করতে, যে মেল ফিমেল আলাদা করে রাখাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যদি আপনি আপনার ব্রুড গুলোকে দিয়ে অনেক দিন কার্যকারিতা রাখতে চান। তারপরে মেল ফিমেলের দুইটার খাবারেরও একটা ডিফারেন্ট কার্যকারিতা থাকে। একটা মেইলের গ্রোথের জন্য যে ধরনের খাবার দেওয়া উচিত, এটা ফিমেলেরও সে ধরনের খাবার, যে একই খাবার কিছুটা ডিফারেন্ট খাবারের মেনু করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ফিমেল ফিশকে আপনি যদি অতিরিক্ত হাই প্রোটিন ফুড দেন, এরা কনসিভ করবে কিন্তু এদের যে একটা পেটে চর্বির আস্তরণ পড়বে, যেটা মাছকে বেবি ছাড়তে সমস্যা হয়। অন দ্য আদার হ্যান্ড মেলের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, যার ফলে এই দুইটার ফুডের ডায়েটটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন যদি মেল ফিমেল আলাদা রাখেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে একসাথে রাখার ফলে মাছ চিকন হয়ে যাইতেছে, মাথা বড়, বডি চিকন, লেজ লালপাল লালপাল করে, সাঁতার কাটতে পারতেছে না, মানে খুবই ধকল যায় মাছের উপরে। সো আমি সাজেস্ট করব আপনারা গাপ্পি যারা ফার্মিং করছেন, আমিও খুব একটা মেনটেন করতে পারি তা না, কারণ এইটা করতে গেলে একটু রাখার জায়গা দরকার হয়। এক জাতের মাছের জন্য প্রায় 3-4টা ট্যাঙ্ক লেগে যাবে। তো তারপরে যতখানি সম্ভব চেষ্টা করতে হবে। এইভাবে আপনারা আসলে অনেকদিন পর্যন্ত আপনাদের ব্রুড ওই একই ব্রুড দিয়ে কাজ করতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যোগাযোগের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকছে। আসসালামু আলাইকুম।